নিজের অসুস্থতায় নিজের পছন্দের খাবারগুলো নিজেরই রান্না করে খেতে হয়, কারণ আমাকে যে কেউ রান্না করে দিবে তার কোনো উপায় নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত কয়েকদিন একটু অসুস্থতার কারণে ঘরের কাজ সেরকম করতে পারিনি, আর ভিডিওতে সেরকম তৈরি করতে পারিনি। আসলে শরীরটা খারাপ হলে তখন আর কোনো কিছু করতেই ভালো লাগে না। তারপরেও তো পরিবারের কথা চিন্তা করে কিছু তো করতে হয়। আমার ভীষণ পছন্দের খাবার হচ্ছে তিহারি। তো আজকে সেই তিহারিটাই রান্না করে নিয়েছিলাম রাঁধুনি রেডিমিক্স তিহারির মশলা দিয়ে। আর এভাবে রান্না করাটা খুব সহজ। তো এখানে প্রথমে গরুর মাংসটাকে ধুয়ে আমি ভালো করে পানি ঝরিয়ে সব মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখানে দিয়েছি আদা রসুন বাটা, টক দই, লবণ, ধনিয়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়ো এবং রাঁধুনি রেডিমিক্স মশলা একটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এটাতে টক দইও দিয়েছিলাম। এটা 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করে রেখে এখানে পেঁয়াজ আর গরম মশলা ভালো করে ভেজে তারপর সেই মশলাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর এটাতে আমি সামান্য বাদাম বাটাও ব্যবহার করেছি, আরও দিয়েছি আলু। আলু ছাড়া তো আমার বাসায় বিরিয়ানি চলবেই না। গরুর মাংসতেও আলু, বিরিয়ানিতেও আলু, যা কিছু রান্না করে আলু তো দেওয়াই লাগবে। তো এখানে মশলাটা বেশ সময় নিয়ে আমি কষিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি। আর সবাই মোটামুটি এভাবেই রান্না করে নেয়। আর রান্নাটা যে যার পছন্দ মতো করতেই ভালোবাসে। এটাকে অনেকভাবে রান্না করা যায়। আর যতই অসুস্থ হই না কেন, পরিবার তো আছে, ছোট বাচ্চারা আছে, তাদের খাবারের কথা চিন্তা করতে হয়। আর এজন্যই হয়তো বলে মায়েদের কোনো অসুখ হতে নেই। ছোটবেলায় মাকে দেখতাম আর ভাবতাম মা কি কখনোই অসুস্থ হয় না। এখন নিজের বেলায় বুঝতে পারি, মা অসুস্থ হলে মনে হয় পুরো পরিবারটাই যেন অন্ধকার হয়ে যায়। আর সেই চিন্তাই মনে হয় মা অসুস্থ হতে পারে না। আজ নিজের বেলায় সেটা 16 আনা বুঝতে পারছি। পরিবারের সবার কথা ভাবতে ভাবতে মনে হয় নিজের কথাটাই ভুলে যাই। তো শত অসুস্থতা অপেক্ষা করেও রান্না বান্না, ঘরের কাজ, সবার প্রতি খেয়াল রাখা, সেটা তো করে যেতেই হয়। তো এখানে আমার গরুর মাংসটা রান্না হয়ে গেলে এখানে পোলার চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা এখন তেলের ওপর আদা রসুন বাটা, লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে সেই রান্না করা গরুর মাংসটা এটার ওপর ঢেলে দিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে তারপর ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আর ঝালের জন্য কিছু কাঁচামরিচও অ্যাড করে দিচ্ছি। আর পানিটা দিতে হবে পরিমাণ মতো। আর লবণ চেক করে সেটা এখন দমে বসিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট দমে রাখার পরেই কিন্তু ঝরঝরে তেহারি রান্নাটা হয়ে গেল। আর বিকেলে বাচ্চাদের নাস্তার জন্য তৈরি করেছিলাম এখানে চিকেন বল। এখানে মুরগির বুকের মাংস আমি আদা রসুন, লবণ, সয়া সস, ব্রেড ক্রাম, একটা ডিম, বাটার আর কিছু কাঁচামরিচ দিয়ে, চিলি ফ্লেক্স দিয়ে এটা ব্লেন্ড করে নিচ্ছি। আর সামান্য মরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম। আপনারা ঝাল না খেতে পারলে শুকনো মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন। তারপর ভালো করে ব্লেন্ড করে এটাতে সামান্য ময়দা দিয়ে তারপর হাতে তেল মাখিয়ে বল তৈরি করে কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম। ফুটন্ত গরম পানিতে কিছুক্ষণ সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়ে ঠান্ডা হলে তেলে ভেজে নিয়েছি। হয়ে গিয়েছে আমার বাচ্চাদের মজাদার চিকেন বল। এই তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।